জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আজ বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণী ব্রত। শাস্ত্র মতে এই ব্রত বছরের সর্বশ্রেষ্ঠ একটি ব্রত। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই দিনে করা আমাদের সামান্য কিছু কার্যে আমাদের জীবন থেকে সকল প্রকারের বাধা বিপত্তি, রোগ ব্যাধি ও দারিদ্রতা দূর হয়ে যায়। কারণ বন্ধুরা, আজকের এই রাত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রাতেই বহু দেবী দেবতার কৃপা আমাদের ওপরে এসে পড়ে। ফলে এই দিনে বহু মানুষের মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই শব্দটি মনে মনে বলে তারপর ঘুমান। তবে তার আগে আপনারা যদি পারেন তাহলে সামান্য সিঁদুর নিয়ে বাড়ির এইখানে লাগিয়ে দেবেন, এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেবেন। তাহলে আপনাদের বাস্তুতে থাকা বাস্তু দোষ এক নিমেষেই দূর হয়ে যাবে। তবে আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, আপনারা যদি চান আপনাদের একটা বাড়ি হোক, আপনাদের গাড়ি হোক, আপনাদের প্রয়োজন মতো অর্থ ধন সম্পত্তি হোক, যাতে আপনারা আপনাদের ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারেন, তাহলে আজকের এই মহারাতে একটি 1 টাকার কয়েন বাড়ির এই স্থানে রেখে দেবেন। কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি বিপত্তারিণী পুজোর দিন এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করেন, সেই ব্যক্তির জীবনে কখনো অর্থের কমতি হয় না। অর্থাৎ সেই ব্যক্তির জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। দেখবেন ভগবানের কৃপায় আপনাদের সকল মনোবাসনা আজ রাতেই পূর্ণ হয়ে গেছে। কারণ বন্ধুরা, আজকের এই মহারাতে, যে রাতে মায়ের কৃপা মানুষের জীবনে এসে পড়ে, এই রাতে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দুঃখ দারিদ্রতা দূর করার জন্য এই শব্দটি বলে এবং এই উপায়গুলি করে তারপর ঘুমাবেন। কারণ বন্ধুরা, আপনাদেরকে মনে করে দেওয়াটা আমার কর্তব্য, যাতে আপনারাও ভগবানের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে পারেন। আর এটি আমি চেষ্টা করছি যাতে আপনাদের বিপদ আপদ দুর্ভাগ্য আজ রাতেই নাশ হয়ে যায়। তাই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা বিপত্তারিণীর জয়। মা আমাদের সকলের বিপদ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিনে সূর্যাস্তের পরে ভুল করেও এই 5টি কাজ করবেন না, নইলে আপনি পরে অনেক পস্তাবেন। এক কথায় বলতে গেলে আপনাদের মাথার চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। হ্যাঁ বন্ধুরা, সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও আমাদের করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে একে দুর্ভাগ্য ও গরিবীর কারণ বলে মনে করা হয়, আর যা মানুষেরা না জেনে বুঝে করে ফেলে। তাই আপনি যদি এই জিনিসগুলির প্রতি খেয়াল রাখেন, তাহলে মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন। সেই সঙ্গে আপনার জীবনে থাকা আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জানি সেই কাজগুলির ব্যাপারে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই দিন সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয়। এটাকে মৃত্যুর শোক বলে মনে করা হয়। সূর্যাস্তের সময়ে কান্নাকাটি করা একদমই উচিত নয়। একেও মৃত্যুর কারণ বলে মনে করা হয়। এবং এই দিন সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা, এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত। তাই এই সময়ে দই দান করা তার ওপরে শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে, আর এর ফলে তার জীবনে নানান রকম সমস্যা দেখা দেয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুসার এই সময়ে দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময়ে কাউকেই দেওয়া উচিত নয়। নাম্বার 2, বন্ধুরা, এই দিন সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত,
না তো শোয়া উচিত। কারণ এই সময়ে বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়। মনে করা হয় যে বাড়ির মানুষজন এই সময়ে শুয়ে থাকে সেই বাড়িতে কোনো দেবদেবী প্রবেশ করেন না। আর শাস্ত্র মতে এই সময়ে খাওয়া ভূত পেতেরা গ্রহণ করে। তাই এই সময়ে আপনি যদি খাবার খান তাহলে আপনার শরীরে নানান রকমের অসুখ বিসুখ বাসা বাঁধতে পারে। নাম্বার 3, বন্ধুরা, এই দিন সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু বা ঝাঁট দেওয়া উচিত নয়। কারণ শাস্ত্র মতে মনে করা হয় যে এই সময়ে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন। তাই এই সময়ে বাড়িতে ঝাড়ু বা ঝাঁট দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে। আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে। এরই ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না। বাড়িতেই সদা সর্বদাই ঝগড়া ঝামেলা লেগেই থাকা, আর্থিক সংকট, অসুখ বিসুখ সদা সর্বদাই আপনাদেরকে ঘিরে থাকে। আর এগুলি ঘটলে আপনি ভাগ্যের ওপর সদা সর্বদাই দোষারোপ করেন। কিন্তু এটা করা উচিত নয়। আমাদের উচিত এই সকল বিষয়ে আমাদের নজর দেওয়া এবং শুধরে যাওয়া। নাম্বার 4, বন্ধুরা, এই দিন অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাড়ি নখ কাটতে পছন্দ করেন। কিন্তু শাস্ত্র মতে এই সময়ে ভুলেও এই কার্যগুলি করা উচিত নয়। এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 5, বন্ধুরা, এই দিন সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেঁড়া উচিত নয়। না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত। এই সময়ে ভুলেও বন্ধুরা শারীরিক সম্পর্ক স্থাপন করা মোটেও উচিত নয়। কারণ বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের মনের বাসনা মনস্কামনা এইভাবে ঈশ্বর বা ভগবানকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতেই ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারের ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকে তাহলে অবশ্যই আজ আপনাদেরকে কোনো না কোনো উপাচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আজ আপনি কিভাবে আপনাদের ওপর থাকা বিপদ আপদকে দূর করে ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তি নিষ্ঠার সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম। আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ বন্ধুরা, এই কাজ করার মাধ্যমে আপনি
তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন এই দিন পশু পাখিকে অন্ন দান করলে, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক কিংবা বিদ্যার দিক থেকে, এতেই কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, আপনারা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। আজকের দিনে এত ঈশ্বরকে স্মরণ করুন, যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন কোন প্রক্রিয়াগুলি করবেন। বন্ধুরা, আজ সকল দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য রাতে ঘুমানোর আগে এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ 7 বার ঘোরাবেন। এই একই লবণ আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যর মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ এই এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন। তারপর এই লবণ আপনারা আপনাদের বাথরুমে ফেলে ভালো করে হাত পা ধুয়ে নেবেন। এরপর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে একটি প্রদীপ জ্বালাবেন, 2টো ধূপকাঠি জ্বালাবেন এবং এই প্রদীপ আর ধূপকাঠি নিয়ে আপনারা আপনাদের বাড়ির তুলসী তলায় যাবেন। সেখানে গিয়ে মাতা তুলসী মহারানীর কাছে এই ধূপ ও প্রদীপ দিয়ে মাতা তুলসী মহারানীর আরতি প্রদান করবেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই তুলসী গাছে সমস্ত দেবদেবীর বাস। এবং এই প্রদীপ ও ধূপকাঠি দিয়ে আরতি যখন করবেন, তখন 3 বার মনে মনে বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা এই প্রদীপ আর ধূপকাঠি তুলসী তলায় নামিয়ে রাখবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা এই সময় তুলসী গাছে ভুলেও হাত দেবেন না। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন এবং সামান্য একটুখানি সিঁদুর গুলবেন এবং একটি 1 টাকার কয়েন নেবেন। ওই টাকাটির ওপরে একটি নারায়ণ চিহ্ন বা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। তারপর ওই টাকাটি আপনারা হাতে নিয়ে 3 বার এই মন্ত্রটি জপ করবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই উপায় বা ক্রিয়াটি আপনারা আপনাদের ইষ্ট দেবদেবীর সামনেও করতে পারেন, নতুবা মা দুর্গা, মা কালী, নতুবা মা লক্ষ্মীর সামনেও এই উপায়টি করতে পারেন। তবে এই সময়ে আপনাকে যে মন্ত্রটি বলতে হবে তা হল ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। বন্ধুরা, এই 1 টাকার কয়েনটি হাতের মধ্যে রেখে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। তারপর এই 1 টাকার কয়েনটি আপনার কপাল স্পর্শ করিয়ে আপনাদের মনস্কামনা মনোবাসনা মায়ের কাছে জানিয়ে এই 1 টাকার কয়েনটি মায়ের চরণতলে রেখে দেবেন এবং সিঁদুরের পাতাটি নিয়ে আপনারা আপনাদের দরজার সামনে যাবেন। আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে, সেই প্রধান দরজার মাথার ওপর দিকে এই সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন নতুবা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন এবং এক্ষেত্রেও এই একই মন্ত্র আপনারা পাঠ করবেন। মন্ত্রটি হল ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করে আপনারা এই স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন। দেখবেন স্বয়ং মাতা বিপত্তারিণী দেবী সারা বছর আপনার ঘরকে, আপনার সংসারকে বিপদ মুক্ত রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।